কথায় বলে তুমি যাকে মন থেকে চাইবে দেখতে তার দেখা তুমি অবশ্যই পাবে। আমার সাথেও ছোট্ট এরকমই একটা ঘটনা ঘটে গেল। কয়েক মাস ধরেই আমার ইনস্টাগ্রামে খুব রিলস আসতো মা শ্যামসুন্দরী মায়ের। তো যেহেতু সেটা কলকাতায়, আর কলকাতায় তো আমাদের পক্ষে যাওয়া খুব একটা সম্ভব না, সব সময় তো সম্ভবই না। তারপরে আমি কিন্তু ফেসবুকেই দেখতে পেয়েছিলাম আমাদের ময়নাগুড়িতেও কিন্তু এই মায়ের মন্দির রয়েছে। তারপর আমি গিয়েছিলাম, 2-3 বার গিয়েছি, তবে আজও যাচ্ছি। আজ যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। তার কারণ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আর এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে দ্বিতীয় পেমেন্ট আমি হাতে পেয়েছি। আর তখনই ভেবেছিলাম মায়ের মন্দিরে যাব আর মায়ের জন্য কিছু হলেও, সামান্য কিছু হলেও নিয়ে যাব। তো সেই জন্য আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু মায়ের জন্য আজকে নিয়ে যাচ্ছি। ভীষণ আনন্দ লাগছে। সকাল থেকে মনটা একটা কথাই বলছিল, কখন যাব। সকাল থেকে ভেবে যাচ্ছি যাব। সেই যাওয়া হলো কখন বলো তো? যেতে যেতে বেজে গেল আমাদের রাত 9টা। সত্যি একদম কুয়াশা, খুব ঠান্ডা পড়েছিল, তবে ওই যে মন থেকে চেয়েছি তো যেতে তো হবেই। আর একটা জিনিস কি বলো তো, মা যদি না ডাকে কখনোই কিন্তু যাওয়া সম্ভব না। হয়তো মা চেয়েছিল যে তুমি দিনে আসতে পারবে না, তোমাকে রাতেই আসতে হবে, সেজন্য হয়তো রাতের বেলায় গেলাম। এই দেখো এখানে এসে না, আমি জানি না কেন 10 মিনিট 15 মিনিট যেটুকু সময় থাকি না কেন, মনটা না ভীষণ শান্তি লাগে। তবে মা কিন্তু এখানে ছোট্ট বাচ্চা রূপে পূজিত হয়। কথায় বলে মা নাকি 5 বছরের বাচ্চা একটি মেয়ে। সত্যি মায়ের মুখটা দেখে কী যে শান্তি পাই, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সকলকে বলছি, তোমরাও একটু মা শ্যামসুন্দরী মায়ের দর্শন করো আমার এই ভিডিও থেকে। আর তোমরাও কিন্তু যারা আশেপাশে রয়েছো, তোমরাও কিন্তু একবার আসতে পারো, বেশ ভালো লাগবে আমি বলছি। তো চলো, আজকের মতন ভিডিওটা খুব আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তবে আজ বিদায় নিই, দেখা